নমস্কার সকলকে, আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। যারা মূর্তি তৈরি করবেন ভাবছেন বা যারা একেবারেই মূর্তি তৈরি করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে আপনারা মাটি বা ক্লে দিয়ে স্টেপ বাই স্টেপ কিভাবে গণেশ ঠাকুরের মূর্তি নির্মাণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি গণেশ ঠাকুরের মাথাটাকে তৈরি করে নেব। তবে যারা ক্লে দিয়ে কাজ করবেন, ক্লেটাকে ভালো করে মথে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওটিতে দেখানো হলো। এতে কি হবে, আপনি যখন সেই ক্লেটাকে দিয়ে কোনো কিছুকে শেপ দিতে চাইবেন, তখন সেই ক্লেটা আর ফেটে যাবে না বা ক্র্যাক হয়ে যাবে না। গণেশ ঠাকুরের মাথা এবং সুরটা করা হয়ে গেলে তার চোখটাকে আমরা এভাবে করে নেব এবং বসানোর পর হালকা করে এইভাবে প্রেস করে দিতে হবে, যাতে ক্লেটা বেশি উঁচু না হয়ে থাকে। না হলে পুরো চোখটা কমপ্লিট হওয়ার পর আর কিন্তু ভালো দেখতে লাগবে না। এরপর চোখের পাতাগুলো করা হয়ে গেলে চোখের ভিতরের মণিটাকে করার জন্য আমি প্রথমে এখানে খয়েরি কালার ক্লেটাকে ছোট বলের আকারে শেপ দিয়ে চোখের মাঝখানটাতে বসিয়ে নিচ্ছি এবং এরপর কালো ক্লেটাকে দিয়ে চোখটাকে কমপ্লিট করে নেব। এরপর সাদা ক্লে দিয়ে গণেশ ঠাকুরের দাঁত দুটোকে করে নিতে হবে। এবার কালো ক্লেটাকে এরকম সরু রিংয়ের মতো করে শেপ দিয়ে নিয়ে মাথায় বসিয়ে চুলটাকে করে নিতে হবে। আর চুলটাকে একটু টেক্সচার দেওয়ার জন্য এই টুলসের সাহায্যে এইভাবে করে চুলের উপরে যে খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোকে করে নিচ্ছি। এরপর হলুদ ক্লেটাকে দিয়ে কিছু গয়নার শেপ দিয়ে দিতে হবে। তবে আপনারা এই জায়গাটা স্কিপ করতে পারেন। আমার মনে হলো এই জায়গাটাতে হলুদ ক্লেটাকে দিয়ে গয়নার কিছু অংশ করলে ভালো দেখতে লাগবে, তাই করলাম। এবার হলুদ কালারের ক্লেটাকে কিছুটা ওয়াটার ড্রপের মতো শেপ করে নিয়ে গণেশ ঠাকুরের কান দুটোকে বানিয়ে নেব ঠিক এইভাবে। কানটাকে বসানোর সময় মাথায় রাখবেন, কানটা যেন একদম চোখের লেভেলেই বসানো হয়। এবার আমি এখানে 3টি একই মাপের কার্ডবোর্ডকে কেটে নিয়েছি। এটা দিয়ে মূলত গণেশ ঠাকুরের বসার জায়গাটাকে বানাবো। তবে আপনাদের কাছে যদি শোলা থাকে, সেই শোলা দিয়েও বসার জায়গাটাকে এভাবে করে নিতে পারবেন। এবার কার্ডবোর্ডটার ওপর সবুজ রঙের ক্লেটাকে বসিয়ে নিলাম। কিন্তু এখানে আপনারা সবুজ রঙের ক্লেটাকে ইউজ না করে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্লেকেই ইউজ করতে পারেন। এখানে সবুজ রঙের ক্লেটা দেওয়ার প্রধান কারণ হলো এই জায়গাটাতে আমি ঘাসের মতো একটা এফেক্ট দিতে চাইছি। এবার কমলা রঙের ক্লেটাকে দিয়ে গণেশ ঠাকুরের ধুতিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে আমি ধুতির খাঁজগুলোকে করার জন্য এই টুলসটার সাহায্যে এইভাবে করে নিচ্ছি। এবার গণেশ ঠাকুরের ছোট্ট পা এবং পায়ের পাতাগুলোকে করে নিতে হবে।
রঙের ক্লেটাকে এভাবে গোল শেপ দিয়ে গণেশ ঠাকুরের ফুলটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে এই ধুতিটার উপরে এভাবে করে বসিয়ে দিতে হবে। বিভিন্ন গয়না তৈরি করার জন্য আমি এখানে হলুদ রঙের ক্লেটাকে ঠিক এভাবে সুতোর মতো করে গণেশ ঠাকুরের গায়েতে বসিয়ে দিচ্ছি। এবার গণেশ ঠাকুরের মাথাটাকে তার বডির সাথে এভাবে বসিয়ে দিতে হবে। গণেশ ঠাকুরের মাথা আর পুরো বডিটা তৈরি হয়ে গেলে তার হাতগুলো করে বডির সাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর হলুদ ক্লেটা দিয়ে মোদক করে গণেশ ঠাকুরের হাতে বসিয়ে দিলাম এবং এরপর হলুদ ক্লেটা দিয়ে গণেশ ঠাকুরের হাতে এবং পায়ে সোনার যে বালা বা গহনাগুলো আছে সেগুলোকে করে নিতে হবে। এরপর সাদা ফেব্রিক কালার দিয়ে গণেশ ঠাকুরের পায়ে যে নখ এবং তার ধুতিতে কিছু আলপনা করে নিলাম। চাইলে আপনারা গণেশ ঠাকুরের ধুতিতে সাদা ফেব্রিক কালার দিয়ে কিছু ডিজাইন করলে করতে পারেন, না করলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।